আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের আমরা ভালো আছি। তো এই যে হচ্ছে দুইটা আনারস আনছি। ছেলে আনারস দেখে খুবই এক্সাইটেড। আমার পেন ছিঁড়ে গেল নি। ছেলে আনারস দেখে খুবই এক্সাইটেড। উষা করো, আনারস উষা করো। কি চুলকায়? তো বাচ্চা হচ্ছে যে মা হইতেছে অনেক অসুস্থ। মা হচ্ছে ইয়ে গেছে আপনার এই শরৎপুর গেছে। শরৎপুর যে সেখানে অসুস্থ হয়ে পড়ছে, তো একলা তিনি আসতে পারবে না। এই জন্য হচ্ছে আব্বা হলো বাসায় আনারস আইন না, দেখে গেছে আব্বা হলো এই শরৎপুর যাবে। সেই আনারস দেখে হচ্ছে ছেলে কান্নাকাড়ি করতে, সেজন্য হচ্ছে আমি বাজার থেকে এই দুইটা আনারস আনলাম। আর বাসায় হইতেছে কি রান্ধতে গরুর মাংস আছে। তা সুন্দর করে গরুর মাংস খায় না, তো বলছেন এই লেগে করে যা গিলান লাগে একলা আমি গিলি কো চুলাই আছে দেখি, তো দেখা যায় দেখি। এটা ছুড়াইতে গেলাম না। ভাতটা চড়াইছে, গরম নেই। ওয়াও, উরে গেরান রে। কালা বোনা করতে না? কালো বোনা কি লাগে হে জানেন? কি লাগে? অনেক প্রচুর মশলা। মশলা আনতাম আছে না মাংস? হয়েছে তা পেশাল বেরো না, দেখি তোমার মা কি করতেছে। পাগরা ভালো জায়গায় পড়ছে, একটু ঘুরে যেতাম এমনি সুন্দর হতো। এই টুপি এই যে পরে জায়গা কি প্লে সামনে এ বৃষ্টি এই সরম পাইছে দেন না, ওই যে সরম পাই লাভ নাই গিয়া, তোমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে হচ্ছে আমার ছেলে মাদ্রাসায় পড়ে। আজকে হচ্ছে মাদ্রাসায় এলো, মানে ওরা দাওয়াত দিচ্ছে। ওরা না সবারই স্টুডেন্ট যারা আছে সবারই দাওয়াত দিচ্ছে। আর হচ্ছে এই ওরা সামনে পরীক্ষা তো, ওই জন্য শুক্রবারও পড়াইবো। দেখা গেছে নামাজের পরে আবার দেখা গেছে কিছু পড়াইবো গেলে সামনে পরীক্ষা, এই জন্য মানে এক্সট্রা পড়াইবো। তো হবাই যাবে না, একটু পরে দেবে আজান দিয়ে লোক একটু পরে যাও, একটু বহ। ওই যে আনারস খেলো, ওই যে মায় আনারসি করছে। হ্যাঁ আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ। তো দুই ছেলেকে নিয়ে আবার হসপিটালে চলে আসছি। আসলে বড় ছেলেটা আজকে 3 দিন যাব অনেক জ্বর, এই জন্য হচ্ছে আজকে আবার হসপিটালে আসলাম। আর এখানে যেহেতু সরকারি হসপিটাল, এখানে হচ্ছে টিকিটের জন্য সিরিয়াল দেওয়া। হ্যাঁ, যদি লোকজন খুব একটা নাই, খালি খালি অবস্থা। হাই কই যাও? তো দেখি মানে জ্বর ওষুধ পানি খাওয়াইছি এমনি কিনা, কিন্তু ভালো হয় নাই, সেই জন্য হচ্ছে আজকে আবার আসলাম। দেখি কী অবস্থা। আজ যাও না, তো অপেক্ষা করতেছি ডাক্তার দেখানোর জন্য। টিকিট কাটা হয়েছে, এখানে হচ্ছে সিরিয়াল লিখে দিয়েছে। এখানে হচ্ছে ডাক্তার শিশু বিশেষজ্ঞ, তো এখানে অপেক্ষা করতেছি। মানুষজন আস্তে আস্তে বাড়তেছে। ওই যে আপনাদের ভাবি দেখেন ওই যে দাঁড়াইছে, এই মহিলা মানুষের ভিতরে আমি কি দাঁড়াইতে পারি? দেখেন, এই জন্য হচ্ছে আপনার ভাবিকে পাঠাইছি। দেখেন আমাদের উঠানো হচ্ছে, মাটি দিয়েছিলাম, আপনারা তো দেখছেন হয়তো। মাটি দেওয়ার পরও কিন্তু আমাদের রক্ষা হয় না, বৃষ্টিতে মাটি ওভারটেক করে কিন্তু পানি হয়েছে। দেখেন একদম ওই উঠান থেকে একদম রাস্তা পর্যন্ত পুরোটাই পানি। এই যে এখান দাও পানি। হ্যাঁ, তো বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে বিভাগের ভিতরে আছি। বাচ্চাদের শুধু ঘরের মধ্যে থাকতে, আর পানিতে পুরো বাড়ির তলায় গেছে গা। এখানে ওখানে আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় পানি, হাঁটারও যে স্পেস নাই। তো বৃষ্টির ভিতরে হচ্ছে আমি তো বাড়ি ছিলাম না, আপনার ভাবি হচ্ছে রুটি বানিয়ে রাখছে। আর হচ্ছে গতকালকে মুরগির মাংস রাখছিল, এটাই আছে। আর আপাতত কিছু না। আর বেলা বাজে গেছে প্রায় 1:45। তো এখন রুটি খেয়ে আবার ভাত খাবো কখন। আর ওই বাচ্চারা দেখেন, বড় ছেলেটার জ্বর 3 দিন ধরে। আজকে মনে হয় একটু ভালো মোটামুটি, কারণ গতকালকে হসপিটালে গেছিলাম। আর বাইরে দেখেন তো বৃষ্টি মনে করেন যে কমছেই না, মানে এত পরিমাণ বৃষ্টি।
পানি খালি জমায় একদম অস্থির। তো আপনার ভাবি হচ্ছে রান্না করে, আমি যেহেতু খেতে বসছি দেখাতে পারতাছি না, তো খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাদেরকে দেখাইছি। তো এই যে দেখেন আপনার ভাবি একা একা বসে রান্তাছে। তো ভাগ্যিস মনে করেন যে পাকের ঘরটা উঠাইছিলাম এবার গেলা, নাহলে এই যে দেখেন বাইরের যে কী অবস্থা, এই অবস্থার ভিতরে কিছুতে রান্না করা যেত না, বা ঘরে বসে বসে রান্নতে হতো। তো পাকের ঘর বানানোর একটু সুবিধা হয়ে গেছে। দুরাজ খেয়ে বেটা মাটি ওঠে না, মাটি ওঠে না। দেখেন সাদা চামড়া দেখেন কেমন দৌড়ায়, দেখেন ফরেনিয়ার। কি রান্না করতেছো? জোরে কও। আল্লাহ, আমি তো ভাবছি চিংড়ি মাছ আছে, কোমর দা চিংড়ি মাছ রান্না রাঁধছো ও দোন। হ্যাঁ যাক ভালো হয়েছে। দেখেন এর ভিতরে কোনো কাজ কাম নাই, আর বাড়িতে পানি বাচ্চা চলে অনেক অসুবিধা। এই ব্যথা পেবো।